আমি জানি না কে এরকম বলেছে, আমার জানা নেই। আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে আমার যা সম্পর্ক, তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ভালোবাসে সেটা বিভিন্ন কর্মীদের সাথে খবর নিয়ে দেখুন। কে বলছে তার কতটা গ্রহণযোগ্যতা আছে আগে সেটা জানা দরকার। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে গেলাম, শুধু একটাই বলে গেলাম যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সকলের শুভবুদ্ধির উদয় হোক, যাতে অন্তত রাজনীতিতে এত কুৎসা, এই অপপ্রচার, ব্যক্তি নিন্দা, এইগুলো যেন বন্ধ হয়। এবার মানুষ রাজনীতিটা করুক, সুস্থভাবে করুক, উন্নয়নের প্রতিযোগিতা হোক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন, তিনি উন্নয়নের বার্তা দিচ্ছেন। আর বিরোধীদের যদি রাজনীতি করতে হয়, উন্নয়ন নিয়ে প্রতিযোগিতা করুক না, মানুষ ঠিক করে নেবে কাকে অ্যাকসেপ্ট করবে আর কাকে রিজেক্ট করবে। আমি জানি না কে কি উদ্দেশ্যে এই পোস্টার দিয়েছে, সেটা আমারও জানা নেই। আমিও আপনাদের মতো একজন বলতে পারেন দর্শক হিসেবে আমিও দেখেছি যে এরকম পোস্টার পড়েছে। শুধু বিকল্প রাজনীতি বলতে আমি একটাই বুঝি যে বাংলায় বিকল্প রাজনীতির যিনি ধারক এবং বাহক, তার নামও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখানে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেসই থাকবে। শুধু তৃণমূল কংগ্রেসকে নিয়ে চিন্তা ভাবনা, অন্য কোনো বিকল্প বাংলায় নেই। আমি বুঝলাম না কি বলছেন। আমি জানি না কে এরকম বলেছে, আমার জানা নেই। আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে আমার যা সম্পর্ক, তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ভালোবাসে সেটা বিভিন্ন কর্মীদের সাথে খবর নিয়ে দেখুন। কে বলছে তার কতটা গ্রহণযোগ্যতা আছে আগে সেটা জানা দরকার। কি কি লোকসভায় আমি তো এর আগেও পঞ্চায়েতে অনেকগুলো জেলার দায়িত্ব সামলেছি। দল ঠিক করবে, আমি তো একজন কর্মী হিসাবে কাজ করছি, এর বেশি আর কিছু নেই। দেখুন, এটা নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী নিজে বার্তা দিয়েছেন এবং তিনি নিজে যেটা বলেছেন ন্যাচারালি তারপরে আর আমাদের কোনো বক্তব্য রাখা সমীচীন নয়। সুতরাং এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একটা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, মিটে যাবে। শান্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে, অহিংসার মাধ্যমে আমরা আসুন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের কর্মযজ্ঞ যাতে আমরা আগামী দিনে চালিয়ে যেতে পারি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 500 টাকা, আর মমতা বন্দ্যোপাধ্যায় পারবে আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা করে দিতে, অন্য কেউ পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নিয়েছেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করে। আর অন্য রাজনৈতিক দল শুধুমাত্র ভাষণটা দিতে জানে, শুধুমাত্র তোষণ করতে জানে, শুধুমাত্র বিভেদের রাজনীতি করতে জানে, শুধুমাত্র চেষ্টা করে কি করে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে আলাদা করে দিতে। তাই আসুন 2024 একটা নতুন দিগন্ত আসুক, নতুন আশার আলো আসুক, নতুন স্বপ্ন নিয়ে মানুষ বাঁচুক। এই 2024-এ যাতে সকলের স্বপ্ন পূরণ হয়, আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের জন্য, এই এলাকার মানুষদের জন্য, এই জেলার মানুষদের জন্য, আমার এই রাজ্যের মানুষদের জন্য, যাতে প্রত্যেক মানুষের ভালো হয়, তারা তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে অনেক সুখে শান্তিতে আনন্দ করে কাটাতে পারেন। যাতে আবার এখানে কোথাও যেন বিভেদ না থাকে, কোথাও সাম্প্রদায়িকতার বীজ যেন কেউ না ছড়াতে পারে, যেন মানুষ এখানে মাথা তুলে বাঁচার মতো বাঁচতে পারে। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে গেলাম, শুধু একটাই বলে গেলাম যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সকলের শুভবুদ্ধির উদয় হোক, যাতে অন্তত রাজনীতিতে এত কুৎসা, এই অপপ্রচার, ব্যক্তি নিন্দা, এইগুলো যেন বন্ধ হয়। এবার মানুষ রাজনীতিটা করুক, সুস্থভাবে করুক, উন্নয়নের প্রতিযোগিতা হোক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে পৌঁছেছেন, তিনি উন্নয়নের বার্তা দিচ্ছেন। আর বিরোধীদের যদি রাজনীতি করতে হয়, উন্নয়ন নিয়ে প্রতিযোগিতা করুক না, মানুষ ঠিক করে নেবে কাকে অ্যাকসেপ্ট করবে আর কাকে রিজেক্ট করবে। আমি জানি না কে কি উদ্দেশ্যে এই পোস্টার দিয়েছে, সেটা আমারও জানা নেই। আমিও আপনাদের মতো একজন বলতে পারেন দর্শক হিসেবে আমিও দেখেছি
যে এরকম পোস্টার পড়েছে। শুধু বিকল্প রাজনীতি বলতে আমি একটাই বুঝি যে বাংলায় বিকল্প রাজনীতির যিনি ধারক এবং বাহক তার নামও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখানে তৃণমূল কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেসই থাকবে। শুধু তৃণমূল কংগ্রেসকে নিয়ে চিন্তা ভাবনা, অন্য কোনো বিকল্প বাংলায় নেই। আমি বুঝলাম না কি বলছেন। আমি জানি না কে এরকম বলেছে, আমার জানা নেই। আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে আমার যা সম্পর্ক, তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ভালোবাসে সেটা বিভিন্ন কর্মীদের সাথে খবর নিয়ে দেখুন। কে বলছে তার কতটা গ্রহণযোগ্যতা আছে আগে সেটা জানা দরকার। কি কি লোকসভায় আমি তো এর আগেও পঞ্চায়েতে অনেকগুলো জেলার দায়িত্ব সামলেছি। দল ঠিক করবে, আমি তো একজন কর্মী হিসাবে কাজ করছি, এর বেশি আর কিছু নেই। দেখুন, এটা নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী নিজে বার্তা দিয়েছেন এবং তিনি নিজে যেটা বলেছেন ন্যাচারালি তারপরে আর আমাদের কোনো বক্তব্য রাখা সমীচীন নয়। সুতরাং এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একটা হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, মিটে যাবে। শান্তির মাধ্যমে, প্রেমের মাধ্যমে, অহিংসার মাধ্যমে আমরা আসুন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের কর্মযজ্ঞ যাতে আমরা আগামী দিনে চালিয়ে যেতে পারি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 500 টাকা, আর মমতা বন্দ্যোপাধ্যায় পারবে আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা করে দিতে, অন্য কেউ পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নিয়েছেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করে। আর অন্য রাজনৈতিক দল শুধুমাত্র ভাষণটা দিতে জানে, শুধুমাত্র তোষণ করতে জানে, শুধুমাত্র বিভেদের রাজনীতি করতে জানে, শুধুমাত্র চেষ্টা করে কি করে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে আলাদা করে দিতে। তাই আসুন 2024 একটা নতুন দিগন্ত আসুক, নতুন আশার আলো আসুক, নতুন স্বপ্ন নিয়ে মানুষ বাঁচুক। এই 2024-এ যাতে সকলের স্বপ্ন পূরণ হয়, আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের জন্য, এই এলাকার মানুষদের জন্য, এই জেলার মানুষদের জন্য, আমার এই রাজ্যের মানুষদের জন্য, যাতে প্রত্যেক মানুষের ভালো হয়, তারা তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে অনেক সুখে শান্তিতে আনন্দ করে কাটাতে পারেন। যাতে আবার এখানে কোথাও যেন বিভেদ না থাকে, কোথাও সাম্প্রদায়িকতার বীজ যেন কেউ না ছড়াতে পারে, যেন মানুষ এখানে মাথা তুলে বাঁচার মতো বাঁচতে পারে।